স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ডিম মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে প্রান্তিক খামারিদের রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে বিপিএ। সংগঠনটি বলছে, বর্তমানে মুরগি ও ডিমের বাজারে অস্থিরতার কারণে প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের মতে, বর্তমানে কর্পোরেট কোম্পানিগুলো মুরগির খাদ্য ও বাচ্চা উৎপাদনের পাশাপাশি ডিম মুরগিও উৎপাদন করছে। এতে প্রান্তিক খামারিরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। কর্পোরেট কোম্পানিগুলো মুরগির খাদ্য ও মুরগির বাচ্চার দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। এতে প্রান্তিক খামারিদের মুরগি ও ডিমের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। অন্যদিকে পোলট্রি খাতের বড় কোম্পানিগুলো তাদের উৎপাদিত ডিম ও মুরগির দাম নিজেদের মতো করে নির্ধারণ করে। এই কারণে ছোট খামারিরা তাদের উৎপাদন খরচের সঙ্গে সঙ্গতি রেখে পণ্যের দাম নির্ধারণ করতে পারেন না এবং লোকসানে পড়েন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে শুধু ফিড মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিপিএ। প্রান্তিক খামারের ব্যবসা নিয়ে আমাদের আজকের মানচিত্রে আলোচনার বিষয় বন্ধ হয়ে যাচ্ছে কি মুরগির খামার। আলোচনায় আমার সাথে যুক্ত হয়েছেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান এবং নরসিংদীর পাথফাইন্ডার পোলট্রির খামারে মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি প্রথমেই যাব নরসিংদীতে মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী, আপনার কাছে আসব। আপনার কাছে আমি শুরুতে যেটা জানতে চাইবো যে আপনারা বারবারই সিন্ডিকেটের অভিযোগ করেন, সিন্ডিকেটের দৌরাত্মের কথা বলেন। এটা নিয়ে একটু শুনতে চাইবো, এই দৌরাত্ম্য কমানোর কোনো উপায় আপনাদের জানা আছে কিনা? আপনার কাছে আমরা আসবো। আমি একটু টাঙ্গাইলে যেতে চাই। ডাক্তার মুস্তাফিজুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে যেটা জানতে চাইবো যে পোলট্রি খাতে কর্পোরেট নিয়ন্ত্রণের কথা যে বলেন খামারিরা, সেই নিয়ন্ত্রণকে আদৌ বন্ধ করা সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয়? খুব সুন্দর। ডাক্তার মুস্তাফিজুর রহমান শুনতে পাচ্ছেন না? আমি একটু মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে আপনারা বারবারই সিন্ডিকেটের দৌরাত্মের কথা বলেন, এটা নিয়ে যদি আমাদেরকে বলেন যে এই দৌরাত্ম্য আদৌ কমানো সম্ভব কিনা, বন্ধ করা সম্ভব কিনা, হলে কিভাবে সম্ভব? আমরা প্রান্তিক খামারি হিসেবে আমাদের গ্রামগঞ্জে এবং ছোট ছোট খামারিগুলো যেগুলো আছে তাদের খরচগুলি, উৎপাদন খরচ বেশি হয়। বেশি হওয়ার পিছনে হলো এক নম্বরে যেটা আছে এটা হলো খাদ্য যদি আমরা কিনে আনতে যাই তাহলে আমাদের খাদ্যগুলা হলো ৫৫ থেকে ৬০ টাকা কেজি পড়ে। আর বড় বড় যেগুলো কোম্পানি আছে তাদের তো খাবারের মূল্য আমাদের থেকে কমপক্ষে হলো ১০ টাকা কম পড়ে, যেটা আমরা কোনো না কোনো সূত্রে জানতে পারি। আর আমরা যখন মাঠে যে খাবারগুলি খাওয়াই, যে লেবারগুলি আমরা ব্যবহার করি, তারপরে ওই যে বিদ্যুৎ, এই সকল কিছু মিলাইয়া আমাদের ডিমের উৎপাদনগুলি অনেক বেশি পড়ে। তো তারপরেও আমাদের সরকার যে উৎপাদন খরচটা নির্ধারণ করছিল এবং বিক্রি খরচটা যেটা নির্ধারণ করছিল যে ১০ টাকা ৫৮ পয়সা, কিন্তু দেখা যাচ্ছে আজকের যে বাজার গেছে, আজকের বাজার আমরা ৯ টাকা ১০ পয়সা বিক্রি করতে হয়েছে ডিম। কিন্তু এতে করে আমরা কিভাবে এই খামারগুলি নিয়ে পোষাইব? আমাদের তো পোষানোর এখানে কোনো রাস্তা আমরা দেখি না। আর বড় বড় খামারি যেগুলো আছে তাদের যদি ১,০০০ মুরগি পালে, তাদের এটার কোন হিসাবে? এরা ১০,০০০ মুরগি পালতে পারে একটা লেবার দিয়া, কিন্তু আমরা তো ১,০০০ মুরগি পালতে একটা লেবার লাগে। তাই আমাদের তো খরচগুলো এখানে বাড়ে। বিদ্যুৎ খরচ আমাদের বাড়ে, লেবার খরচ আমাদের বাড়ে, পরিবহন খরচ আমাদের বাড়ে। সব ক্ষেত্রে গিয়ে ডিমের উৎপাদন খরচ আমাদের বেশি। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, যদি ১১ টাকা ডিমের উৎপাদন খরচ হয় তাহলে আমরা ডিম বিক্রি করতে হইতেছে বর্তমানে ৯ টাকা ১০ পয়সা। আর এখন যদি আমাদের ডিম ৯ টাকা ১০ পয়সা হয়, আমরা কি করে এই খামারগুলো টিকাবো এবং এই উৎপাদন খরচ আমরা কিভাবে বাড়াবো, কমাবো? আমরা তো কমানোর কোনো রাস্তা এখন পাচ্ছি না। কিন্তু যখন ডিমের দাম একটু বাড়ছিল তখন অনেক কথার ভিতরে আমরা চাপাচাপি পড়ছে। ভোক্তা অধিকারের সাথে আমাদের মিটিং হচ্ছে, ডিমের দাম কমাইতে হবে। ডিসি অফিসে আমাদের মিটিং হচ্ছে, ডিমের দাম কমাইতে হবে। সবাই একটা জোর জুলুম করে আমাদেরকে ডিমের দাম কমানোর জন্য বাধ্য করছে। তো যখন ডিমের দাম কমলো, সরকার নির্ধারিত রেটের থেকেও যখন ডিমের দাম কমলো, তখনকার সময় তো আর কেউ আমাদের পাশে দাঁড়ায় না। এটা কেন কমলো? আমরা তো তখনকার সময় বলছিলাম যে ডিমের দাম আমাদের এটাই নির্ধারিত থাকুক, আমরা সারা বছর যেন আমরা পাই। এখন যে ৯ টাকা ১০ পয়সা ডিম, সামনে রমজান মাস আইতেছে, যদি কোল্ড স্টোর করতে ডিম না দেয় সরকার,
এরকমও শুনছি যে ডিমের কোল্ড স্টোর করতে দিবে না, কিন্তু এখন সামনে তো ডিমের দাম হয়ে যাবে 8 টাকা। তখন আমরা যারা প্রান্তিক খামারি আছে গ্রামে গঞ্জে, আমরা কিভাবে এখানে টিকবো? জি, এটা আমাদের তো সমাধান টিকার কি আপনার রাস্তা কাছ আমি থেকে শুনবো? আপাতত বিশ্রায় পাই না, অন্যরা যদি কেউ পায় জি আমাদেরকে বললে ভালো হবে। জি, আপনার কাছ থেকে আমরা সমাধানটা, আপনাদের কাছে কি মনে হয় সেটা নিশ্চয়ই শুনবো। আমি একটু টাঙ্গাইলে যাব। ডাক্তার মুস্তাফিজুর রহমান, এই নরসিংদীর একজন খামারি অভিযোগ করছিলেন যে বড় বড় যে খামারিরা আছে তাদের দৌরাত্বের কারণে এই ছোট প্রান্তিক যারা খামারি আছেন তাদের ডিমের বিক্রিতে খুব লোকসান হচ্ছে। এই নিয়ে আপনার কাছে জানতে চাই যে এই বড় খামারিদের দৌরাত্ম্য কমানো সম্ভব কিভাবে? ধন্যবাদ। আসলে বড় খামারির দৌরাত্ম্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রান্তিক খামারি যারা আছে তাদের উৎপাদন খরচ কমাইতে হবে। তাদের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে, কারণ তারা আমার যে প্রিয় খামারি ভাই যেটা বলেছে, যেটা সত্য, যে একটা কর্পোরেট খামারি তার উৎপাদন খরচ অনেক কম, আর আমার একটা প্রান্তিক খামারি উৎপাদন খরচ অনেক বেশি। কারণ সেই জায়গায় একটা প্রান্তিক খামারি সে নিজে খাদ্যের র ম্যাটেরিয়ালস নিজে তৈরি করে না, খাদ্য নিজে তৈরি করে না, তাকে খাদ্য কিনে খাওয়াইতে হয়। এই ক্ষেত্রে দেখা গেছে র ম্যাটেরিয়ালসের দামের বেশি কারণে তাকে খাদ্যের দাম বেশি দিয়ে কিনতে হয়, যার ফলে খাদ্যের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে এবং তাদের বিদ্যুৎ খরচ বেশি পড়ে, লেবার কস্ট বেশি পড়ে, যার ফলে আমাদের প্রান্তিক খামারির আপনার প্রোডাকশন কস্ট বেশি পড়ে। প্রোডাকশন কস্ট বেশি পড়ার কারণে তারা যে বাজার পাচ্ছে এখন, সেই বাজারে তাদের লস হচ্ছে। এখন যদি আমাদের প্রান্তিক খামারি যদি নিজেরা খাদ্য তৈরি করে এবং যদি নিজেরা যদি খাদ্যের উৎপাদন খরচ কমাতে পারে, তাহলে সেক্ষেত্রে ডিমের প্রতি উৎপাদন খরচ অনেক কমে আসবে এবং সেক্ষেত্রে তাদের সাথেই করা যাবে। কিন্তু একজন প্রান্তিক খামারি 1000 মুরগি করে বা 2000 মুরগি করে, যারা 1 লক্ষ বাট করতেছে, 50,000 বাট করতেছে, তাদের সাথে কোনোভাবেই তাদের উৎপাদন কষ্টের সাথে তাদের সাথে পাল্লা দিয়ে পারবে না, এটা সম্ভব না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রান্তিক খামারিদেরকে তাদের প্রোডাকশন লেভেলটা হাই রাখতে হবে এবং উৎপাদন কষ্টটা তাদেরকে কমায় আনতে হবে, এবং আমাদেরকে লেবার কস্ট এবং বিদ্যুৎ কস্ট এবং তাদের খাদ্য কস্ট, যেহেতু মুরগির সবচেয়ে 75% থেকে 80% খাদ্য কষ্ট হয়, এই জন্য আমাদের খাদ্য কষ্টটা যত কমায় আনা যাবে ততই আমাদের উৎপাদন খরচ কমবে এবং তখন আমরা বাজারের সাথে পাল্লা দিয়ে আমাদের প্রান্তিক খামারি চলতে পারবে। জি, ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান। আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে বাকি আলাপটা করব। মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছি বন্ধ হয়ে যাচ্ছে কি প্রান্তিক মুরগির খামার। আমাদের সাথে যুক্ত আছেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান এবং নরসিংদীর পাথফাইন্ডার পোল্ট্রির খামারে মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী। আপনাদের দুজনকে আবারও মানচিত্রে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে নরসিংদীতে মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা টাঙ্গাইলে তিনি যে বলছিলেন যে আপনার মানে প্রান্তিক খামারি যারা তাদেরকে উৎপাদন খরচ কমাতে হবে, সেইটাকে আপনাদের পক্ষে সম্ভব কিনা? প্রোডাকশন বাড়ানো, উৎপাদন খরচ কমানো, এটা প্রথমত প্রান্তিক খামারিদের জন্য সম্ভব কিনা? দ্বিতীয়ত যে আপনাদেরকে যে ফিড তৈরির কথা বলা হচ্ছে, নিজস্বভাবে ফিড তৈরির কথা, সেটা কি আপনারা করতে পারবেন কিনা? মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী। ধন্যবাদ। আমাদের ডাক্তার সাহেব যে কথাটা বললো যে আমাদের যে ফিডগুলি তৈরি করার জন্য, আমরা ফিড প্রায় সময় তৈরি করি, কিন্তু করলেও দেখা যাচ্ছে যে ফিডের মূল্য খুব একটা বেশি কমান যায় না, 2-4-5 টাকার মধ্যে কমে। কিন্তু এটার মধ্যে হলো আমাদের হয়তো ভালো ভুট্টাটা পাওয়া যায় না, মেডিসিনগুলো অনেক দাম থাকে, মেডিসিনের কোনো দাম এই পর্যন্ত কমে নাই। যত খাবার বানাইতে যে 16-17 প্রকার মালামাল রাখে, প্রত্যেকটা মালামালই কিন্তু দাম বেশি। শুধু গোল্ড যে ডায়া পড়ে এটা হইলো আমাদের খামারদের উপরে পড়ে। আজকে একটা জিনিস দেখেন, চিন্তা করে, সব জিনিসের দাম ভালো কিন্তু ডিমের দাম দেখানো মন্দ, এটা কিন্তু বলার মতো কেউ থাকে না। যে আপনাদের কাছে এটার কোনো সমাধান আছে কিনা মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী? এর কোনো সমাধান আছে কিনা আপনাদের কাছে? যে এটা আমাদের কাছে সমাধান কেমনে থাকবো? যখন আমরা ডিমের দাম 12 টাকা হলো, তখন সরকার থেকে এবং ভোক্তা অধিকার এবং যত প্রকার চাপ আছে আমাদের উপরে পড়ছে ডিমের দাম কমানোর জন্য। যখন আমাদের ডিমের দামটা কমে গেল,
যখন আরো কমে গেল, সরকার নির্ধারিত রেটের পরেও যখন কমে গেল, তখন কিন্তু আমাদেরকে আর কোনো খোঁজ খবর কেউ নেয় না যে এই খামারিটা কি জীবিত, না এই খামারিটা লস হচ্ছে, না উনি বেঁচে আছে, না কি অবস্থায় আছে, এই খামারিদের কিন্তু খোঁজ খবর কেউ নেয় না। তখন আমরা তো খেটে খাওয়া একজন মানুষ, আমরা খেটে খাওয়া একজন খামারি। আমাদের কাছে যখন এখন ভোক্তা অধিকার কিছু একটা ফোন দেয় বা আমাদের সাথে মিটিং করে, আমরা তো তাদেরকে তখন আইনের হিসাবে তাদেরকে আমরা ভয় করি। কিন্তু আমরা যখন আমাদের এই অবস্থায় আজকে যখন 9 টাকা ডিম, তখন তো ভোক্তা অধিকার আমাদের এখানে আসে না, আমাদের এই লস গুলার বিষয়ে উনি জানে না বা যে জানতে চায়ও না। কিন্তু আমরা এখন কি করব আপনি বলেন না? বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা আপনাদের জন্য কি ধরনের কাজ করছে? এই অ্যাসোসিয়েশন আপনাদের কোনো উপকার আসছে কিনা? না, অ্যাসোসিয়েশন আছে, কিন্তু তারা যেভাবে কথাগুলি বলে আমাদের জন্য বলে, কিন্তু বললো এখানে কোনো কাজে আসে না। হয়তো একদিন বললো, 2 দিন বললো, কিন্তু পরবর্তী সময় দেখা যায় কোনো কাজে আসে না। আমরা যখন গত 3-4 মাস আগে ডিসি অফিসে মিটিং করলাম, আমাদেরকে যখন ডাকা হলো, আমরা কিন্তু ওখানে গেলাম। যাওয়ার পরে সব মিটিং শেষ, ডিমের নির্ধারিত রেটটা দিচ্ছে সরকার। আমরা কি করব? আমরা মাইনা নিলাম যে 10 টাকা 51 পয়সা ডিমের রেট, কিন্তু এখন যে এই যে ডিমের রেট এত কমে গেল, এখন এটা তো সরকার যখন বাড়ছে তখন আমাদের উপরে চাপাই দিছে। ডিমের রেট যখন কমছে, এখন কেন সরকার আমাদের ডিমের রেট বাড়ায় দেয় না? আমরা এখন কার কাছে যাব? আর খাবারের বিষয়, খাবারের ভুট্টার দাম বেশি, হয়তো মেডিসিন যত প্রকার আছে সবকিছুর দাম বেশি। এমনি খাবার আমরা যদি বাড়াইতে যাই, ভালো পণ্যগুলি পাওয়া হয়েছে আমাদের জন্য দুষ্কর, কারণ আমরা যত চেষ্টাই করি ভালো পণ্যগুলি তেমন একটা আমরা পাই না। তারপরও বিস্তায় আইনা যদি আমরা খাবার বানাইতে যাই, হয়তো 5 টাকা কম পড়লো, এই 5 টাকা তো এখানে সমস্যা হয়ে দাঁড়াইছে না। সমস্যা হয়ে যেটা দাঁড়াইছে, সরকার রেট দিল 10 টাকা 58 পয়সা, এই ডিম আমরা এখন বিক্রি করি 9 টাকা 10 পয়সা। আমাদের এই বাকি টাকাগুলি এখন কোথায় গেল? ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী। আমি টাঙ্গাইলে যাব, ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে ছোট যে খামারিগুলোরা আছেন তাদের জন্য আলাদা বাজার তৈরি করা যায় কিনা, এটা নিয়ে আপনারা ভেবেছেন কিনা কখনো? বিপিএর দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। ধন্যবাদ আপনাকে। যে আসলে আমরা আমার খামারি ভাই যেটা বলেছে সেটা সত্যি, যে এখন যে দামটা আছে এটা অনেকটাই দাম কম, মাত্র 9 টাকা 20 পয়সা দামে বিক্রি হচ্ছে। কিন্তু আমার উৎপাদন খরচ অনেক বেশি পড়ে আমার প্রান্তিক খামারিদের। এই প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ কমাতে হলে আমাদেরকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলোর দাম কমাতে হবে। সেক্ষেত্রে খাদ্যের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি ভুট্টা প্রয়োজন হয়, সোয়াবিন প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমাদের ভুট্টা উৎপাদনকে বাড়াইতে হবে, এবং অথবা আমাদেরকে ভুট্টার যে ভুট্টাতে যে ট্যাক্স ধরা হয় আমদানির ক্ষেত্রে, সেটাকে আমদানি করা হয় সেটাতে আমাদের ট্যাক্স ফ্রি করতে হবে। এবং সোয়াবিনের ক্ষেত্রেও একই ঘটনা। সোয়াবিন আমাদের লেয়ারে একটা সোয়াবিন ফিড ফর্মুলেশন করলে আমাকে প্রায় 25% সোয়াবিন লাগে। এক্ষেত্রে সোয়াবিনের দাম এবং ভুট্টার দামের উপরেই খাদ্যের দাম অনেকটা নির্ভর করে এবং অন্য উপাদানের উপর নির্ভর করে। সেই জন্য আমাদের ভুট্টা এবং সোয়াবিনের উপর যদি আমরা আমদানির শুল্কটা জিরো করতে পারি এবং সেই শুল্ক ফ্রি করতে পারি, তাহলে হয়তো আমাদের খাদ্যের দাম অনেকটা কমে আসবে। আর হচ্ছে অন্য আপনারা জানেন যে আমাদের যে বৈশ্বিক পরিবর্তনের কারণে আমাদের ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের উৎপাদন কষ্ট আমদানি খরচ অনেক বেড়ে গেছে, যার ফলে আজকে ভুট্টা এবং সোয়াবিনের দাম অনেক বেড়ে গেছে। এবং এতে বেড়ে যাওয়ার কারণে আপনার খামারি পর্যায়ে যে খাদ্যের দাম সেটা অনেকাংশে বেড়ে গেছে, যার ফলে প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ অনেক বেশি, এবং তারা যে দাম এখন পাচ্ছে সেই দামে আসলে প্রান্তিক খামারি টিকে থাকা খুবই দুরূহ ব্যাপার। ডক্টর মুস্তাফিজুর রহমান, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে মানে ওই যে একটা দুষ্ট চক্র আছে যে ওইটা ওরকম হয়ে গেল যে হচ্ছে মানে কোনো সমাধান নাই, একই রকম সমস্যার মধ্যে গিয়ে পড়ছেন প্রান্তিক খামারিরা?
সমাধান না এরকম না বিষয়টা হচ্ছে যে আমরা যদি খাদ্যের আমদানির উপাদানগুলো যে আমদানি খরচটা কমাইতে পারি এবং যদি আমদানি শুল্ক মুক্ত করতে পারি তাহলে সেক্ষেত্রে ভুট্টার দাম কমবে এবং সোয়াবিনের দাম কমবে, সেই ক্ষেত্রে খাদ্যের দাম অনেক কমে আসবে, তখন উৎপাদন খরচ কমে আসবে এবং উৎপাদন খরচ কমে আসলে অবশ্যই আমাদের প্রান্তিক খামারি উপকৃত হবে। সেই জায়গায় আমার খামারি ভাই বলছিল যে কর্পোরেট খামারিদের জন্য এই প্রবলেমটা হচ্ছে কিনা। এটা ঠিক আছে যে কর্পোরেট খামারিদের জন্য যাদের উৎপাদন খরচ অনেক কম পড়ে, উৎপাদন খরচ কম পড়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনি পরিষ্কার করে বলেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়, ডিবিসির সঙ্গে থাকুন।